মোগলাই পরোটা ঘরে থাকা ময়দা আর একটু আলু থাকলেই মোগলাই পরোটাটা হয়ে যায়। আর মোগলাই পরোটাতে এমন কিছু খরচ না। এখানে দেখো পরোটাগুলো কত সুন্দর হচ্ছে। এটা হচ্ছে মোগলাই পরোটা, নিরামিষ পরোটা। একটু গায়ের ওপরে তেলটা ছড়িয়ে দিলে খুব সুন্দর ফোলে। দেখো কত সুন্দর ফুলেছে। আর এই মোগলাই পরোটাটা দারুণ হয়। দেখো আমি এইবারে তুলে নিচ্ছি। এটা হয়ে গেছে মোগলাই পরোটাটা। আমি বাটিতে ময়দায় নিয়ে নিয়েছি। এখানে আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। প্রথমে নুনটা দিয়ে দিচ্ছি, তারপর এখানে আমি 4 চামচি তেল দিয়ে দেবো। এখানে তেলটা একটু বেশি দিলি তাহলে মোগলাই পরোটাটা দারুণ মচমচে হবে। এখানে দিয়ে নিয়েছি, দিয়ে খুব ভালো করে এটা একটু মেখে নিচ্ছি। এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো আমি মোগলাই পরোটার জন্যে। এখানে দেখো মোগলাই পরোটার জন্য আমি খুব ভালোভাবে দেখো ময়দাটা মেখে নিয়েছি। আর ময়দাটা বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না, একদম এরকম করে মেখেছি। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে আমি দেখাচ্ছি আর কী কী লাগছে। এখানে আমি দুটো আলু ছাড়িয়ে নিয়েছি, একটু গাজর ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এইটাকে আমি ভালো করে একটু ঘষে নিয়ে নেবো। এখানে আমি দুটো আলু আর গাজরটা আমি ভালো করে একটু ঘষে নেবো। একটা আদা ঘষানি দিয়ে ভালো করে দেখো ঘষে নিচ্ছি। আর এই মোগলাই পরোটার একদম ইয়ে হবে, নিরামিষ হবে। এখানে কোনো পেঁয়াজ রসুন আমরা দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারো পেঁয়াজ। আমি পুরো নিরামিষ করছি। দেখো এরকমভাবে ঘষে নেবো এটাকে। এখানে দেখো দুটো আলু আমি ঘষেই নিয়ে নিয়েছি। আর এবার আমি গাজরটাও ঘষে দিচ্ছি। আপনারা চাইলে আরও সবজি দিতে পারো, নরম দেখে সবজিগুলো দিতে হবে। যে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয় সেই সবজিগুলো দিতে হবে। এখানে আমি গাজরটাই দিয়ে দিলাম। গাজরটা দিলে খুব ভালো হবে। এখানে গাজর আলু আমি ভালোভাবে ঘষে নিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেবো এখানে। আর এই আলুটা ভালো করে ধুইতে হবে। তা ধুয়ে দিয়ে আমি দেখো এখানে চিপিয়ে চিপিয়ে নিয়ে নিচ্ছি। খুব শুকনো করে ধুয়ে নিতে হবে। দুবার তিনবার ধুইলে খুব ভালো হবে। আলু যে ঘষলে আলুটা কালো হয়ে যায়, তার জন্য এটা ভালো করে একটু ধুয়ে নিতে হবে। এখানে দেখো কত সুন্দর ভালোভাবে ধুয়ে আর একবার ধুইব। এখানে আলুগুলো ধুয়ে আমি খুব ভালো করে চিপে নিয়েছি, একদম শুকনো করে চিপে নিতে হবে। আর নিয়ে নিয়েছি চিপের জন্য আমার এখানে লাগছে। এখানে আমি একটু গরম মশলা গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে লঙ্কা কুচি নিয়েছি, মানে শুকনো লঙ্কা আমি একটু গরম করে আর একটু নেড়ে নিয়েছি মিক্সারে। এখানে আমি একটু জিরের গুঁড়ো নিয়েছি, স্বাদ মতো নুন নিয়েছি, আমচুর পাউডার নিয়েছি, আর আমি বাদাম কুচিয়ে নিয়ে নিয়েছি। দেখো এখানে ছোট্টো ছোটো করে একটু গুঁড়ো করে নিয়েছি বাদামগুলো। এই কটা উপকরণ দিয়ে আমি আজকের মোগলাই পরোটাটা বানাবো। সব উপকরণগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মেখে নেবো। এই আলুর সাথে খুব ভালো করে মেখে নেবো। একটু সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে। এখানে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি। সর্ষের তেলটা দিলে খুব ভালো হবে, তার জন্য একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এটা খুব ভালো করে মেখে নিয়েছি আমি। দেখো এরকমভাবে ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি ময়দাটা মেখে নিয়েছিলাম, তা ময়দাটা এবার আমি ছোট্ট ছোট করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। বেশি বড় করব না, একটু ছোট ছোট করে লেচিগুলো কাটবো। দেখো এরকমই সাইজই হবে লেচিগুলো। তা সব লেচিগুলো আমি কেটে নেবো। এখানে সবগুলো লেচি আমি কেটে নিয়ে নিয়েছি। আর এখানে এবার আমি বেলে নেবো একটা একটা করে। এখানে এবার আমি পরোটাগুলো বানিয়ে নেবো। এখানে হালকা একটু ময়দা লাগিয়ে নিচ্ছি, নিয়ে আমি খুব পাতলা করে বেলতে হবে। এখানে আমি খুব পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি পুরগুলো ভরে নিচ্ছি আলুর। এটা এরকম করে দিতে হবে। এই মোগলাই পরোটাটা দারুণ হয় খেতে, আর একদম পুরো নিরামিষ। তো জল খাওয়ার টিফিনে তো ভালো হয়। এখানে একটু জল দিয়ে নিতে হবে, জল দিয়ে নিয়ে পুরো আটকাতে হবে। এখানেও জল দিয়ে দিতে হবে, তাহলে আর খুলবে না। এটা এটা ভাজলে খুব সুন্দর হবে। একটু চেপে দিতে হবে কানাগুলো হালকা করে। এখানে আমি সব পরোটাগুলো এরকমভাবে বানিয়ে নেব। আমি আবারও একটা দেখাচ্ছি।
এটা বেশিক্ষণ রাখা যাবে না, খুব তাড়াতাড়ি ভেজে নিতে হবে, না হলে আলুতে একটু নুন দেওয়া আছে তার জন্য আলুতে জল বেরিয়ে যায়। এখানে এরকম দিয়ে চেপে দিতে হবে। এটাকে একটু হালকা, তো আপনারা চাইলে জল দিয়ে দিতে পারো, দিয়ে এই কানাটা এরকম করে ভিজিয়ে নিলে খুব সুন্দর এঁটে যায়, দেখো টাইট হয়ে যায় সাথে সাথে। আর এই মোগলাই পরোটাটা একদম অন্যরকম লাগে খেতে, একদম নিরামিষ। এটা মাংস দিয়েও করা যায়, তা আমি এটা নিরামিষই করছি। দেখো, আর এইগুলো আমি এবারে ভেজে নেবো, কিছুটা ভেজে নিয়ে নিচ্ছি। এটা একটা কড়া আমি বসিয়ে দিয়েছি, ননস্টিকের কড়া বসিয়েছি, আর তার মধ্যে আমি তেলও দিয়েছি। এবার তেলটা আমার গরমও হয়ে গেছে। আমি এখানে দেখো একটা একটা করে উল্টে, মানে এইভাবেই ছাড়বো, উল্টে ছাড়বো এটা হালকা করে। আর এটা বেশি গরম তেলে দিচ্ছি না আমি। এখানে আমি একটা চামচ নিয়েছি, আমি অল্প অল্প তেল তুলে দেবো উপরে। এখানে উপরে একটু তেলটা তুলে দিলি খুব সুন্দর একটু ফুলবে, এক পিঠ হয়ে যাবে। দেখো এইভাবে তেলটা উপরে দিয়ে দিতে হবে, একটু গরম তেল দিলে খুব সুন্দর একটু ফুলে যাবে। তারপর এক পিঠ হয়ে গেলে আমি উল্টে দেবো। হ্যাঁ দেখো এই পিঠটা কি সুন্দর ফুলে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি, দেখো এরকম উল্টে আমি ভেজে নেবো, একটু লাল করে ভেজে নেবো, খুব সুন্দর করে ভাজবো এটা। আর এটা খেতে কিন্তু বন্ধুরা একদম খুবই ভালো হয়, আপনারা চাইলে কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো কত সুন্দর হয়। এই যে মোগলাই পরোটাটা একদম, পরোটা অনেক রকমের করে খাওয়া হয়, একটু সব রকম করে খেলে খুবই ভালো হয়। তা বন্ধুরা আমার এই রেসিপি যদি ভালো লাগে আপনারা প্লিজ বন্ধুরা একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই, তা একটু পাশে থাকলে ভালো হয়, লাইক করে সাবস্ক্রাইব করে। আর একটু কড়া করে ভাজবো। আমার এই মোগলাই পরোটাটা ভাজা হয়ে গেছে, আমি দেখো তুলে নিচ্ছি। আর আরও আমি সবগুলো এইভাবেই ভেজে নেব, সবগুলো আমি একইভাবে ভাজবো। দেখো এটা কিন্তু ভাজতে বেশি তেল লাগে না। দেখো এখানে আমি অল্প একটু তেল নিয়েছি, নিয়ে সেই তেলটুকুই ভাজছি, বেশি তেল লাগে না এখানে। আমি বলে দিয়েছি, তোমাকে যা বলা বলে দিয়েছি, ঠিক আছে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর করে ভাজা হয়েছে, আর এই ভাজাটা বেশ মুচমুচে থাকবে একদম। এখানে আমার তিনটে ছিল, তিনটে আমি সব একসাথেই দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর তেলটা কিন্তু উপরে দিতেই হবে, না দিলে ভিতর থেকে খুলে আসবে, তার জন্য তেলটা উপরে দিয়ে এক পিঠ করে দেখো ভেজে নিতে হবে। নিয়ে তারপর শক্ত হয়ে গেলে তারপরে উল্টে দিতে হবে। এই আমি উল্টে দিয়ে দিলাম, এবার আর তেলটা দিতে লাগবে না, এবার নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর লাল হয়েছে। আর এই মোগলাই পরোটাটা এরকমই হয়। এটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, আমার সবগুলো ভেজে নিয়েছি। মোগলাই পরোটাগুলো ভেজে নিয়ে চলে এসেছি, আর আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে পুরো একদম। আর এখানে গাজর দেওয়া আছে মনেও হচ্ছে না, আর পুরো আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর খেতেও খুব সুন্দর হয়। তা আপনারা চাইলে আমার চ্যানেলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের দেখাবো। নমস্কার।